আমাদের আলাদা ব্যবসা করার মতো এরকম সামর্থ্য নেই, অত টাকা পয়সা নেই। আমরা আলাদা ব্যবসা করে কোথায় যাবো বলেন? আমাদের তো এরকম টাকা নাই যে আমরা আলাদা ব্যবসা করব, সেই টাকা দিয়ে আমরা কিছু করব, কিন্তু ওরকম কোনো অপশন আমাদের নেই। আর যে কয় টাকা পাবো ভাগের, তা দিয়ে কোনো কিছুই হবে না, কারণ সবাই হয়তো অ্যাসিড জমানো আছে, কিন্তু আমার বড় আসলে সত্যি কথা বলতে কিছু জমাই পারে নাই। কারণ এটাই হচ্ছে আমাদের সমস্যা হয়ে গেছে, কিছু জমায় না পারার কারণেই এখন আমরা ফিউচারে যে কী করব কোনো কিছুই বুঝতেছি না। তারপরে দেখেন যে বাংলাদেশে আসবো, বাংলাদেশে এসে কী করব কী খাবো তার কোনো প্ল্যানিং নেই, বাংলাদেশে এসে কী করব কী খাবো তার কোনো প্ল্যানিং নেই। তো দেখতেই তো পারতেছেন যে ঝামেলা, মানুষের লাইফে ঝামেলা থাকেই। সো এই হচ্ছে ব্যাপার, আপনারা জানেনই সব কিছু। তো পরিবারের যখন ভাঙন ধরে যায় তখন পরিবারটা আর আসলে তখন আসলে আমার পরিবারটাকে আমি মানুষ সুন্দরভাবে মানানোর চেষ্টা করেছিলাম, সবাই মিলে, যে সবাই আমার পরিবারের যারা যারা আছে, আমার শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে থাকি, ভালোভাবে থাকি, সবাইকে নিয়ে ম্যানেজ করে চলি। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমি চাইলেও সবাই আমাদের হেল্প করার কেউ নেই, জানেন বন্ধুরা। আজকে অনেক দুঃখ নিয়ে ব্লগটা শেয়ার করতে আসলাম যে আমাদের লাইফে কেউ নেই, আমাদের হেল্প করার মতো কেউ নেই। মানে আমরা পুরোপুরি একটা দোটানার মধ্যে পড়ে গেছি, আমি আর আমার বর। মানে আমার বরের, বললাম না, ছোটোখাটো একটা সিম্পল কাজ করে আমার শ্বশুরের দোকানে, সেটা দিয়ে আমার বরের দিন চলে, প্লাস আমাদের ওইটা দিয়েই খাওয়া পড়া চালাইতে হয়। তো আমাদের ওরম কিছু নাই যে আমরা ওরম অ্যাসিডও নাই আমাদের যে আমরা সেই অ্যাসিডগুলো নিয়ে চলবো, খুব বেশি অ্যাসিড সম্পদ আমাদের নাই। তো আজকে অনেক খারাপ লাগতেছে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আমি যা হয় আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করি। আমি এমন কিছু নাই যে আপনাদের সাথে বলি না, যে এটা না ওইটা, যেটা হয়েছে আমি আজকে থেকে সব কিছুই আপনাদেরকে বলছি আগে থেকে। কারণ আমার মনে হয় যে আপনারা আমার পাশে আছেন, আপনারা আমার বিষয়ে জানতে আগ্রহী, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু কিছু খারাপ দিক থাকে, যে দিকগুলো আসলে কখনোই মন থেকে মানে মেনে নেওয়া যায় না। মন থেকে আপনজনের কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না, আর সব কিছু মেনে নেওয়া গেলে আপনজনের কষ্ট মেনে নেওয়া যায় না। কারণ আমাদের লাইফে আমাদের কিছু আপনজন আছেন যারা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছেন। আসলে লাইফে অনেক কিছু বলতে চাই, কিন্তু কান্না চোখে পানি চলে আসে। সো আমাদের পরিবারে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু রিসেন্টলি আমাদের পরিবার একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে যাওয়ার কারণে পরিবারের সবাই আলাদা নিজের মতো, মানে কেউ কারোর সাথে খুব একটা কথা বলতেছে না। মানে আমাদের যে ব্যবসাটা ছিল সেটাও মনে করেন যে মোটামুটি আলাদা আলাদা হয়ে গেছে। সো যার মতো সেই ব্যবসা করতে চাচ্ছে, মানে দেবর টেবর যারা আছে সবাই আলাদা ব্যবসা করবে। তখন আমাদের আলাদা ব্যবসা করার মতো এরকম সামর্থ্য নেই, অত টাকা পয়সা নেই। আমরা আলাদা ব্যবসা করে কোথায় যাবো বলেন? আমাদের তো এরকম টাকা নাই যে আমরা আলাদা ব্যবসা করব, সেই টাকা দিয়ে আমরা কিছু করব, কিন্তু ওরকম কোনো অপশন আমাদের নেই। আর যে কয় টাকা পাবো ভাগের, তা দিয়ে কোনো কিছুই হবে না, কারণ সবাই হয়তো অ্যাসিড জমানো আছে, কিন্তু আমার বড় আসলে সত্যি কথা বলতে কিছু জমাই পারে নাই। কারণ এটাই হচ্ছে আমাদের সমস্যা হয়ে গেছে, কিছু জমায় না পারার কারণেই এখন আমরা ফিউচারে যে কী করব কোনো কিছুই বুঝতেছি না। তারপরে দেখেন যে বাংলাদেশে আসবো, বাংলাদেশে এসে কী করব কী খাবো তার কোনো প্ল্যানিং নেই, বাংলাদেশে এসে কী করব কী খাবো তার কোনো প্ল্যানিং নেই। তো দেখতেই তো পারতেছেন যে ঝামেলা, মানুষের লাইফে ঝামেলা থাকেই। সো এই হচ্ছে ব্যাপার, আপনারা জানেনই সব কিছু। তো পরিবারের যখন ভাঙন ধরে যায় তখন পরিবারটা আর তখন আসলে আমার পরিবারটাকে আমি মানুষ সুন্দরভাবে মানানোর চেষ্টা করেছিলাম, সবাই মিলে, যে সবাই আমার পরিবারের যারা যারা আছে, আমার শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে থাকি, ভালোভাবে থাকি, সবাইকে নিয়ে ম্যানেজ করে চলি। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমি চাইলেও সবাই সেটা চায় না, কারণ সবার মনের মধ্যে কিন্তু এক জিনিস চলে না, তাই না? আমার মনের মধ্যে যা আছে তার মনের মধ্যে সেটা কিন্তু নেই, নাও থাকতে পারে। আর আমি যেভাবে পজিটিভলি ভাবে সে কিন্তু সেভাবে পজিটিভলি ভাববে না, ভাববে বলেন? সবাই যে সব রকম পজিটিভলি ভাবে সব কিছু তা কিন্তু না। তো পজিটিভ নেগেটিভ মেনেই কিন্তু মানুষ, সবার মনে যে পজিটিভ চিন্তাভাবনা থাকবে, তাহলে তো নেগেটিভ চিন্তাভাবনার মানুষ তো পাওয়া যাবে না, এরকমটা হবে না। আসলে তারপরেও মানুষ, আমরা প্রায় সময় দেখা যাচ্ছে সব কিছু নেগেটিভলি বেশি ভাবি। আমি নিজেও নেগেটিভলি বেশি ভাবি, যে কোনো জিনিস যখন হয় না তখন আমি নেগেটিভলি ভাবি, পজিটিভলি কম ভাবি। কিন্তু এটা করা ঠিক না, পজিটিভ নেগেটিভ দুটোই আমাদেরকে ভাবা উচিত। যে পজিটিভলি কোন দিকটা ভাবলে কী হবে, নেগেটিভলি দিকটা ভাবতে কীরকম হবে, দুটোই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমরা যে দুটোই বুঝি জানি করার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমরা যে কোনো ধরনের অন্যায় অপরাধ, যে কোনো ধরনের ভুল জিনিস থেকে আমরা নিজেদের থেকে দূরে রাখতে পারবো, তাই না? রাইট বন্ধুরা, এই হচ্ছে কথা। তো আমার যে সমস্যাটা সেটা এখন অনেক বড় সমস্যা। আমাদের পরিবারের সবাই এখন নিজেদের মতো করে ভাবা স্টার্ট করে দিছে। তো এখন আমার বড় সেইটাই বলতেছিল যে এখন সবাই নিজেদের মতো ভাবতেছে, এখন আমরা কি করব? তো আমাদেরকেও নিজেদের মতো ভাবাটা দরকার, কিন্তু এখন নিজেদের মতো ভাবতে গেলে নিজেদের পকেটে টাকা থাকা লাগে, সব কিছু মিলাই নিজেদের সেটা নিয়ে ভাবতে পারি। কিন্তু সেরকম ধরনের অ্যাবিলিটি ও করে রাখে নাই আগে থেকে, করে না রাখার কারণে আমার ঝামেলা হয়ে গেছে এখন। তো এখন কই যাব, কি করব? এখন যদি বাড়িটাও ভাগ হয়ে যায়, ব্যবসাটাও, বিজনেস সব কিছু যদি ভাগ হয়ে যায়, তাহলে এগুলো নিয়ে মানে আমার চলাচল করা খুবই অসুবিধা হয়ে যাবে। আগে তো ধরেন শ্বশুরের আন্ডারে ছিলাম, যা কিছু হতো শ্বশুর আমাদেরকে ম্যানেজ করে দিত, তার আন্ডারেই সব কিছু করতাম। কিন্তু এখন শ্বশুর যদি আলাদা হয়ে যায়, সব কিছু আলাদা করে দেয়, সেক্ষেত্রে আমাদের যাওয়ার কোনো জায়গাই থাকবে না, কারণ উনি আমাদের একমাত্র ভরসা ছিল, উনি আমাদেরকে সব কিছু করাইতো, উনি আমাদেরকে সব কিছু বোঝাইতো। তো আমাদের
হেল্পিং হ্যান্ড বলতে সব কিছু উনি। বাসায় চাউল না থাকলে, যে কোনো কিছু না থাকলে উনিই দিত, আমার একটা ড্রেস না থাকলে উনি দিত। সেটা না থাকার কথা না, সবসময় ম্যানেজ করে যেত আমাকে, এটা যা থাকতো মানে সবাইকে যতটুকু যে তার থেকে বেশি আমাকে যেত। কিন্তু এখনও দিবে, আমাকে দিবে না তা না, কিন্তু ওই যে দেবর টেবর মিলে একটা বন্ডিং ছিল, সেই বন্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে এখন পরিবারের। আসলে মাঝে মাঝে এরকম হয় যে পরিবার আমরা রাখতে চাইলেও অনেক সময় আমরা রাখতে পারি না মানুষের কারণে। সবাই আসলে বাড়িরা মানে একজন এক জায়গা থেকে আসছে বউয়েরা, সবার মন মানসিকতা তো এক না। কিন্তু আমি সবাইকে যতটা ভালোবাসি সেটা নিয়ে আমার শাশুড়ি আমার অনেক বলে যে তুমি সবাইকে এত ভালোবাসে তা আপন করে দাও, বাট আর সবাই এরকম বুঝলো না। আমার শাশুড়ির সাথে অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন, এই চ্যানেলে না হলে আমার সেকেন্ড চ্যানেলে দেখেছেন, যেটার নাম হচ্ছে খানঝাট পারদেশি। ওই চ্যানেলে আমি অনেক শেয়ার করি, ওই চ্যানেলে আমি ফ্যামিলির ব্লগ সবই দেই। তো এই হচ্ছে কথা, আজকে খারাপ লাগতেছে বলেই আমি আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। অনেক দুঃখ লাগতেছে, আপনারা দোয়া করেন যাতে আমাদের পরিবারটা না ভেঙে একসঙ্গে থাকতে পারি আমরা সবাই পাকিস্তানে। তো এই হচ্ছে ব্যাপার, দেখা হবে। কষ্ট লাগতেছে অনেক, নতুন ভিডিও দেখা হবে। বাই বাই।